গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি বেশ ভালোই। তো সকালবেলা উঠে আর কি কাজবাজ সমস্ত কিছু হয়ে গেছে, চা টা খাওয়া শেষ, এই যে বিছানা টিছানা তোলাও শেষ আমার। আর এই যে জানালা দিয়ে রোদ আসছে, আর রোদের অপোজিটেই আমি বসেছি, ওই জন্য এত আর কি পরিষ্কার পরিষ্কার লাগছে। এমনিতে আমি এত পরিষ্কার না, আমি কালো মানুষ। তো এখানে ওই একটু কেরামতি করা হয়েছে জন্য আমাকে আর কি এতটাই মনে হচ্ছে আমি ভীষণ ফর্সা। তো তো এখন যাব বাইরে, বাইরে গিয়ে আর কি এখন না প্রচণ্ড রোদ ওঠে, আর গাছের তো সেরকম বৃষ্টি টিষ্টি তো নেই এখন, আর গাছগুলোতে একটু সকাল বিকাল আর কি জল দিতে হয়। আর আমি এদিকে অনেক ফুল গাছ লাগিয়েছি, সেগুলোতে কুড়িও এসেছে। এখন যদি ঠিকঠাক সময়ে আর কি জল টল না দিই তাহলে আর কি গাছগুলো তো বাঁচবে, কিন্তু ফুলগুলো আর কি ভালো হবে না। তো ওই জন্য চেষ্টা করি সকালের দিকেই জলটা দিই। তো এখন একটু জল দেবো। আর ভেবেছিলাম সকালবেলা বাইরে থেকেই ভিডিওটা শুরু করব, কিন্তু এই যে আমার বাড়িতে তো লোকজনের অবাধ যাতায়াত সকালবেলা উঠেই শুরু হয়ে গেছে। সেই মানে বাসি বিছানা থেকেই শুনতে পাচ্ছি। মানে অবাধ যাতায়াত মানে কি, মানে পাড়ার লোকজন না বা অন্য কোনো লোকজন না, ওই আমার পরেরই আর কি ব্যবসার সব লোকজন আসে। তো ওই জন্য আর বাইরে গেলাম না, বাইরের লোকের সামনে ভিডিও করতে কেমন একটু লাগে। তো এখন যাই, গিয়ে আর কি একটু গাছ টাছগুলোতে জল দিই, তারপরে দেখি সকালে বা কী কী করি খাওয়ার দাওয়ার, আবার দুপুরে রান্না বান্না আছে, দেখি। চলো বাইরে যাই। তো বাইরে থেকে ঘুরে আসলাম, ঘুরে ঠুরে এসে তারপরে দেখলাম শাশুড়ি মা উঠোনে বসে আছে। তো ওই জন্য ভাবলাম একটু পরেই দেই, কারণ ওই পাইপ দিয়ে জল দিব তো গায়ে ঠায়ে যাবে। আর দেখি এখন সকালে কি করি, একটু চাউমিন থাকার কথা, যদি থাকে তাহলে ওটাই করব সকালে। কিন্তু থাকার কথা আছে কোথাও, অন্য কোথাও দেখতে হবে। তো আমরা সকাল সকাল ঘুরতে যাচ্ছি পাড়ায়। মানুষ কাজ করে, আমরা ঘুরতে যাই। তো এইদিকে চাউমিনটা কিন্তু আমি খুঁজলাম, চাউমিনটা আমি খুঁজে পেয়েছি, ওটা রান্নাঘরের ফ্রিজে ছিল। তারপরে আমার বর বলছে চলো একটু ঘুরে আসি বাড়ির পেছন দিক থেকে। তো মানুষ তো যায় সকালবেলা মর্নিং ওয়াক করতে, আর আমরা যাচ্ছি এই বেলা 9টার সময়। তো আমি তো মানে শুনে কিছুটা অবাকই হলাম যে আমাকে নিয়ে বলছে যে ঘুরতে যাবে, যদিও দূরে না, বাড়ির পেছন দিকের জঙ্গলে, তবু আর কি আমি একটু খুশি হয়েছিলাম। তো তারপরে গিয়ে দেখি যে না, আমার বর তো মতলব ছাড়া কাজ করে না। তো আসলে কি হয়েছে, এই যে বাড়ির পেছন দিকে আমাদের বাড়ি থেকে একটু দূরে ওই একটা ভাই আর কি বাড়ি করছে। সেই ভাইটার সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো, সব সময় আসে টাসে। তো ও নাকি আমার বরকে বলেছে যে দাদা এক সময় গিয়ে দেখে এসো। তো বাড়িটা আজকেই শুরু করেছে আর কি, বাড়ির জঙ্গল মঙ্গল পরিষ্কার করে ওখানে বাড়ি করছে। তো আমার বর তো সেই মতলবেই গেছে, সঙ্গে আবার আমাকে নিয়ে গেল আর আমাকে বলল চলো ঘুরে আসি। তো আমারও ভুল, একটু যে গিয়ে ভিডিও করব সেটা আর কি করতে মনে ছিল না। ওই জঙ্গল টঙ্গল সাফ হচ্ছে, তারপরে ওই ইট ফেলছে, এইসবই আর কি। তো দেখে ঠেকে তারপরে এই যে চলে আসলাম। আর এই দেখো এত বছর হয়ে বিয়ে হয়েছে, কিন্তু এত দূরে কখনো আসিনি আর কি আমি বাড়ি থেকে। আর একটা বাড়িতে দেখলাম ফুলও হয়েছে অনেক, এই দেখো। তো এই যে আমরা মাঠে ঠাটে থেকে ঘুরে ঠুরে তারপরে চলে আসলাম। আর এসে আর কি এখন তো খিদে পেয়ে গেছে, ওই জন্য এই যে একটু চাউমিন করব, ওই জন্য চাউমিনটা সেদ্ধ করে নিলাম। এখন একটু চাউমিন করব, নাহলে আর কি এখন যদি আর কি রান্নাবান্না করতে চাই অনেকটাই দেরি হবে, তারপরে খাওয়াটাও ঠিকঠাক মতো হবে না। ওই জন্য একটু চাউমিন করব, করে খেয়ে তারপরে এই যে চাউমিন খাওয়ার লোক এসে বসে আছে। তো আমরা এখন চাউমিন করে চাউমিন খাবো। আর এদিকে আমরা ঘুরে ঠুরে এই মানে রিমোকে কিন্তু ওদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে এসেছি, কিন্তু ও আবার
তো কিছুক্ষণ পরেই 5 মিনিট পরেই আবার আমাদের বাড়িতে চলে এসেছে। তো এসে আর কি চাউমিন দেখে আর কি চাউমিন খাবে সেটাই বলছে। তো এদিকে ওর মা এসে এইমাত্র ওকে নিয়ে গেল, কারণ স্কুলের সময় হয়ে গেছে। তো আমি ওকে বললাম যে ঠিক আছে তুই বাড়ি যা, স্নান খাওয়া দাওয়া করে রেডি হ, আর আমি একটা টিফিন বক্সের মধ্যে দিচ্ছি, তুই স্কুলে গিয়ে মানে টিফিন নিয়ে যাবি স্কুলে। তো সেই জন্যই আর কি রাজি হয়ে গেল। তারপরে এই দেখো চাউমিনটা হয়ে গেছে, সবার জন্য বেড়ে নিলাম, বেড়ে নিয়ে তারপরে এখন চাউমিনটা খাবো। আর চাউমিন যদিও আমি খুব একটা ভালোবাসি না, আমার বড় ভালোবাসে না, কিন্তু ঘরে ছিল অনেক দিন হয়ে গেল আর এরপরে নষ্ট হয়ে যাবে, ওই জন্যই আর কি করলাম। তো আর এই দেখো তারপরে চাউমিন খাওয়া হয়ে গেছে। তারপরে এইদিকে বর নিয়ে আসলো কতগুলো মাছ আর কি, পুঁটি মাছ। এই বেলা 11টা 11:30টার সময় পুঁটি মাছ নিয়ে আসলো। অনেকটা বেলা হয়ে গেল, এখন বাজে 12:30। ভাত হয়ে গেছে, সবজি টবজি সব কাটা শেষ, এখন শুধু ঝটপট রান্নাটা করি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তার মধ্যে যদি আরও আর কি ভিডিও করতে যাই অনেকটা দেরি হয়ে যাবে। তো ভাতটা তো হয়েই গেছে, আর এই যে মাছ কেটে বেছে ধুয়ে নিয়ে আসলাম। এই যে মাছটা এবার ভেজে তারপরে আর কি রান্নাটা করব। আর এইদিকে তো অঞ্জনা রানী আজকেও ফাঁকি দিল, সে তো আজকেও আসলো না, ওই জন্যই আরও অনেকটা দেরি হয়ে গেল। তো ওই মাছ ভাজা হচ্ছে ওইদিকে, আর এইদিকে ডালটাও সোমবার দিয়ে নিলাম। তো তারপরে আর কি তাড়াহুড়োতে আর রান্নাবান্না সেইভাবে শেয়ার করলাম না। আর এই দেখো এই যে ঘুরতে গিয়ে কিছুটা সজনে পাতা নিয়ে এসেছিলাম, সেটাই আর কি রসুন কালো জিরে দিয়ে আর কি বেটেছি। আর এটা হচ্ছে ডাল, আর এই যে আলু বেগুন দিয়ে একটু মাছের ঝোল রান্না করলাম মাখা মাখা করে। কিন্তু রান্না কিন্তু এখনও শেষ হয়নি, খাওয়ার সময় ছেলের জন্য আবার কিছু না কিছু আমার করতে হবে। তো কি আর করার, না করে দিলে তো আবার খাবে না। তো আর শুধু ডাল দিয়ে খেতে আমাদেরই ভালো লাগে না, তো আর কি করে খাবে, ওই জন্য দেখি পরে হয়তো কিছু একটা করব। কিছু করব বলতে ওই ভাজা পোড়াই কিছু একটা করে দেবো। আর এইদিকে রান্নার পরে আমার সমস্ত আর কি গ্যাসের মানে গ্যাসটা মুছে নিলাম, নিয়ে তারপরে আর কি রান্নার পরে যেই টুকিটাকি বাসনগুলো বেরোয় সেগুলো একবারে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমার রান্নার পরে আর কি অনেকে দেখি খাওয়ার পরে তারপরে আর কি পরিষ্কার করে, কিন্তু আমার ভালো লাগে না। আমার মনে হয় মানে এই কাজটুকু না করলে রান্নাঘরটা হয়তো খুবই নোংরা হয়ে থাকবে। ঘর হয়তো পরে মুছি, স্নান করার সময় মুছি, কিন্তু এই গ্যাসটা না মুছলে আমার একদমই ভালো লাগে না। তো এই দেখো এই সমস্ত জিনিসপত্রগুলো ধুয়ে ঠুয়ে তারপরে এদিকে আবার এই যে রান্না করার পর তো ওই চারিদিকে তেল চিটচিটে হয়েই যায়, যেহেতু আমার ঘরে আর কি চিমনি নেই। চিমনি থাকলে হয়তো একটু কম হয়। আর আমার বর একদমই মানে অনেক কয়বার বলেছিলাম চিমনি লাগিয়ে দিতে, তা বলে কি গ্রামের বাড়ি চারিদিকে এত দরজা জ্বালানা, চিমনি লাগবে না। তো ওই জন্য আর কি লাগাইনি। আর এইদিকে দেখো রোদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, নিয়ে এসে এবার এই যে ভাঁজ ঠাজ করে রেখে দেবো। আর এইগুলো যদি এইভাবেই রেখে দেই তাহলে আর আর কি হবে না, তাহলে ওইভাবেই পড়ে থাকবে আবার ভাঁজ করতে করতে কালকে। কারণ খাওয়া দাওয়ার পর তো আমি আবার একটু শুয়ে পড়ি মানে বিকেলের দিকে, তারপরে সন্ধ্যাবেলায় উঠে আর কি ফোন ঘাটাঘাটি করি, করতে করতেই আর কি 9টা 9:30 বেজে যায়, তখন আবার রাতের রান্নাবান্না থাকে, আর হয় না। ওই জন্য চেষ্টা করি যখন তুলে আনি ঠিক তখনই ভাঁজ করার চেষ্টা করি। আর এইদিকে ঘর দোরগুলো খুব ভালোভাবে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরগুলো আজকে হয়তো মুছবো না, কারণ কালকে একবারে বৃহস্পতিবার, কালকেই মুছে নেবো, আজকে আর মুছবো না, কারণ এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে পাড়া করতে করতে। তো এই যে ভালো করে ঝাড় দিয়ে তারপরে স্নান করে নেবো, স্নান টান করে তারপরে আর কি খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া কি ওই চাউমিন খাওয়ার খুব একটা অভ্যাস নেই, ওই জন্য মানে কারোরই তেমন খুব একটা খিদে টিদে নেই, তবুও আর কি স্নান টান করে একটু তো খেতেই হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে।